নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আজকে আমরা জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। এখানে 20টার মতো প্রশ্ন আছে। আমি অ্যান্সার বলার আগে তোমরা একবার ট্রাই করে দেখে নিতে পারো। আমি 20টা প্রশ্ন প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি অ্যান্সার বলার আগে তোমরা ভিডিওটা পজ করতে পারো এবং এটা অ্যান্সারগুলো ট্রাই করো। তাহলেই বুঝতে পারবে যে তোমরা কতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা দিতে পারছো। জেনারেল খুব গুরুত্বপূর্ণ, এগুলো বিগত বছরে এসেছে। আমি সবগুলোই এখানে সলভ করার চেষ্টা করব। তার আগে তোমাদের ট্রাই করতে হবে। আমাদের প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম। ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমাদের 2 নম্বর প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? শুধু সিগারেট লাইটার কেন, এটা অ্যান্সারটা এরকম হবে, লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? লাইটারে যে গ্যাসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিউটেন। লাইটারে যে গ্যাসটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে বিউটেন। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু কি? সবচেয়ে নমনীয় ধাতু, এটা অপশানের উপরে নির্ভর করবে। এখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে উত্তর হবে সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। এই জন্য সোনাকে পিটিয়ে যেমন রকম খুশি শেপ দেওয়া যায়। পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিশুর হার সর্বনিম্ন? পশ্চিমবঙ্গের কোন জেলায়, এটা নারী শিক্ষা হবে সম্ভবত। পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন? নারী শিক্ষার হার সর্বনিম্ন পশ্চিমবঙ্গের কোন জেলায়? এটা হবে পুরুলিয়া। এই ব্যাপারগুলো কিন্তু একটু ওঠানামা করে, কোনো সময় পুরুলিয়া থাকে, কোনো সময় দক্ষিণ দিনাজপুর থাকে। এটা কিন্তু কারেন্ট যেটা অ্যান্সার হবে সেটার উপর করে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের কোন শহর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার? এটা আমরা সকলেই জানি, এটা হবে শিলিগুড়ি। শিলিগুড়িটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িটাকে। গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেন? এই বৃক্ষটার নাম যাই থাক, উনি বুদ্ধত্ব লাভের পর ওই বৃক্ষটাকে বলা হতো বোধি বৃক্ষ। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা বোধি বৃক্ষই হবে এবং সম্ভবত এটা অশ্বত্থ গাছ ছিল। তারপর ওটার যেটা নাম সেটাই আমরা কিন্তু অ্যান্সারে এখানে লেখার চেষ্টা করব। আচ্ছা, এসিজেড এর পুরো নামটা কি? এটাও কিন্তু নিজে নিজে একটা প্রশ্ন। এসিজেড হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। পশ্চিমবঙ্গের একটি এসিজেড অঞ্চলের নাম হচ্ছে, এটা হবে ফলতা। এটা হচ্ছে ফলতা। এটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা কমেন্ট সেকশনে জানান। ইলেকশন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? এটা খুব সহজ। ইলেকশন কমিশনার ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। ভারতের রাষ্ট্রপতি। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হন? এটা কমেন্ট সেকশনে তোমরা জানাও। সর্বশেষ তীর্থঙ্কর কে? সর্বশেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে সর্বশেষ যদি মহাবীর হয় তাহলে সর্বপ্রথম তীর্থঙ্করের নাম কি? সর্বপ্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব। আর মহাবীর হচ্ছে 24 নম্বর তীর্থঙ্কর। এবং তার আগের তীর্থঙ্করের নাম কি? তার আগের তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। আমাদের পরের প্রশ্ন, পোলো খেলার টিমে খেলোয়াড় কত? শুধুমাত্র যদি পোলো কথাটা থাকে তাহলে উত্তর হবে 4 জন। আর যদি ওয়াটার পোলো থাকে তাহলে হবে 7 জন। ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ট্রেন চলে? এটা হচ্ছে সমঝোতা এক্সপ্রেস। সমঝোতার মাধ্যমে এই এক্সপ্রেসটা চালানো হয়েছিল, তাই এর নাম সমঝোতা এক্সপ্রেস। পেঁপের কোন অংশ আমরা খাই? পেঁপের মধ্যত্বক আমরা খাই। মধ্যত্বক। সুস্থ মানুষের স্বাভাবিক উষ্ণতা কত? এটা দুটো ভাবে আমরা লিখব। সুস্থ মানুষের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 98 দশমিক, অনেকে 5 লেখে, অনেকে 4 লেখে।
98.5 ডিগ্রি ফারেনহাইট, যা অপশানে থাকবে। আর সেন্টিগ্রেড যদি বলা হয় তাহলে হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুটো কথা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। ফারেনহাইটের সাথে সেন্টিগ্রেডকে গুলিয়ে ফেললে চলবে না। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। বৈদ্যুতিক বাল্বে কোন শক্তির রূপান্তর হয়? আচ্ছা, আমরা বৈদ্যুতিক বাল্বটা জ্বলে কিসের মাধ্যমে? বৈদ্যুতিক বাল্বটা জ্বলে তড়িতের মাধ্যমে। তাহলে এখানে আমরা লিখব তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? ইলেকট্রিক যখন আমরা দিচ্ছি তখন সেটার থেকে আমরা আলোক পাচ্ছি, তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হবে। তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হবে। তাপের উত্তম শোষক, সব থেকে ভালো উত্তম শোষক হচ্ছে যদি কালো হয়, এই জন্য গ্রীষ্মকালে আমরা কালো জিনিস পরে বেরোই না। আর মসৃণ হলে সেটা রিফ্লেক্ট করে দেয় খুব সহজেই, তাই কালো আর অমসৃণ। অমসৃণ কিন্তু তাপটাকে ধরে রাখতে সাহায্য করে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেন? অন্যতম শ্রেষ্ঠ পাল রাজা ধর্মপাল। ধর্মপাল। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, আর পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। কেরালার উপকূল কি নামে পরিচিত? কেরালার উপকূলটা নাম হচ্ছে মালাবার। মালাবার উপকূল, ঠিক আছে। আর কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ এই সংস্থাটা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে। তাহলে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে নাও।